আজকে আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো দই পাবদা। আর এটি খেতেও যেমন সুস্বাদু তেমন রান্না করাটাও কিন্তু খুবই সোজা। তাহলে দেখে নাও এই দই পাবদাটা কিভাবে বানাতে হয়। তো দেখো, এই দই পাবদা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পাবদা মাছ। এটা ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা নুন আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেবো। তার মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 4 চামচ মতো সর্ষে, কালো সর্ষে, আর নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পোস্ত, আর 7-8টা কাজু বাদাম নিয়ে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আর আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। আর সর্ষের মাছ সবসময় সর্ষের তেলেই খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু যখন সর্ষের মাছ করবে তখন সর্ষের তেল দিয়েই রান্নাটা করবে, তাতে টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। এখন একে একে মাছগুলো সব ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো এক পাটটা ভাজা হয়ে গেলে আর এক পাটটা এইভাবে উল্টে দিয়ে এটাকেও ভেজে নিতে হবে। সব মাছ যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব। এইভাবে বাকি মাছগুলোও কিন্তু আমি ভেজে নেব। তো সেই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। আর এই কালো জিরেটা যতক্ষণ না সুন্দর একটু গন্ধ বেরোবে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা 1 চামচ। দিয়ে এটাকে একটু গ্যাসের ফ্লেমটা কম করে এটাকে একটু ভেজে নেব হালকা আঁচে। তো ভাজা যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এটাকেও কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে এটাও একটু কষিয়ে নেব। তো একটু বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় নিচে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা আবারও একটু কষাতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে কোনোভাবেই লেগে না যায়, তাহলে কিন্তু সর্ষের তিতা হয়ে যাবে। তো দেখো, আস্তে আস্তে এরকমভাবে কষার পর কিছু সময় নিয়ে খুব ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে। যখন তেল এরকমভাবে ছেড়ে দেবে গা থেকে মশলার, তখন দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা দই। তো এখানে আমি 3 চামচ মতো দই ব্যবহার করেছি। আর টকের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। দিয়ে এটা আবারও কিছুক্ষণ ধরে গ্যাসটা কমিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো যখন কিছুক্ষণ কষানোর পর এরকম তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন এটা তোমরা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবে জল। তো এখন আমি এর মধ্যে আমার প্রয়োজন মতো জল আমি দিয়ে দেব। তো ঝোলটা যখন ফুটে যাবে, ঝোল ফোটা অবধি আমি অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফোটার আগে কিন্তু মাছ তোমরা কখনোই দেবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। তো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে দেব সব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ঝোলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। এই দেখো ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা চেরা।
দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর কিছুক্ষণ রান্না করার পর আমি ফিরে আসছি। তো দেখো ঝোল আমার অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝোল এখানে শুকিয়ে নেবে। দেখো এটা কিন্তু আমি আর টানাবো না ঝোল, এই অবস্থায় আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দই পাবদা কিন্তু আমার একদম রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক করে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশে